গুড মর্নিং সবাইকে আরও একটা মেঘলা দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে 15ই জুন, রবিবার। আজকে অনেক দিন পর আবার ভিডিও শ্যুট করছি আমার বাড়ির পেছনের বাগান থেকে। কেন এতদিন ভিডিও শ্যুট করিনি অবশ্যই তোমাদের বলবো। আর এই দেখো সেই মাধবীলতাটা, যেই মাধবীলতাটা একদম মরে গেছিলো, আর আমার কর্তামশাইয়ের কৃতিত্বে এটা কিন্তু বেঁচে উঠেছে। আর এত ফুল ফুটেছে না, দেখে আমার মন প্রায় জুড়িয়ে যায়। আর কালকে রাত থেকে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, যার জন্য গাছের পাতাগুলো কীরকম সবুজ দেখো। এই সবুজের দিকে তাকিয়ে থাকলে মনটা কিন্তু ভীষণ ভাল লাগে। আর এই সবুজ গাছগুলোর মধ্যে কোনোটা সাদা ফুল, কোনোটা লাল ফুল। এই ভিডিও ক্লিপ দুটোর ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমি বন্ধ করিনি, কারণ কত পাখির ডাকও আছে। আর এই গাছটা দেখো, জোয়ান গাছ। এই গাছটা আমাকে শিলিগুড়ির আমার বান্ধবী সুপর্ণা নিজে হাতে তুলে গিফট করেছে। সেইটাকে আমি তুলে নিয়ে এসেছিলাম। বাঁচাতে পারবো বুঝতে পারিনি, সুন্দর বেঁচে গেছে, বড়ও হয়ে গেছে। ঘরে চলে এসেছি। আজকে একটু বৃষ্টি পড়ছে দেখে দুধ চা বসালাম। আর আমার বাড়ির গাছের ফুল দিয়ে ঠাকুর সেবা হয়ে গেছে। আগে আমাকে প্রত্যেক দিন ঠাকুরের ফুল কিনে আনতে হতো, কিন্তু এখন বৃহস্পতিবার ছাড়া আমি আর ঠাকুরের ফুল কিনি না। নিজের গাছের ফুল দিয়ে ঠাকুরের আসন সাজাতে কি যে ভালো লাগে। এখন একটা কড়া করে দুধ চা বানাবো। আকাশে আজকে ভীষণ মেঘ করেছে, আর মেঘ দেখে আমি তো খুশি হয়েছি, কিন্তু সেই রকম বৃষ্টি হচ্ছে না বলে মারাত্মক গরম লাগছে। আর এখন তাও আমি একটা দুধ চা করছি। এই চাটা না যত ফুটবে তত এর টেস্ট ভালো হয়। ফুটতে ফুটতে যখন কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, ঠিক এই রকম, তখন এর টেস্টটা মারাত্মক ভাল লাগে। আর চিনিটা আমরা একটু কম খাই। আগে মুখার্জি মশাই দুধ চা ছাড়া খেতই না। তবে আমার সঙ্গে থেকে থেকে না মুখার্জি মশাইয়েরও দার্জিলিং টি খাওয়ার একটা নেশা হয়ে গেছে। আমি তবে চাটা খাই একদম নেশার জন্য না, আমার চায়ের আসর বসাতে ভীষণ ভাল লাগে। আমাদের ব্রেকফাস্ট রেডি করে নিলাম। আজকে একটু মিষ্টি পাউরুটি খাচ্ছি। আর ঋষি আর মানা এসছে, মানাকে নিয়ে এসছে। আসার সময় ওরা এই চিকেন তান্দুরি নিয়ে এসেছিলো। ব্রেকফাস্টে চিকেন তান্দুরি, হেসো না, নিয়ে এসছে। চাই একটু বসে ওদের সাথে সময় কাটে, আর একটু চিকেন তান্দুরি দিয়ে চা খাই। বড্ড প্রতিদেবকে মিস করছি। আজকে রবিবার। এবারে মানা তিতুনের সাথে চা খেতে খেতে তোমাদের কারণটা বলি, কেন এতদিন আমি কোনো রকম ভ্লগ বানাতে পারিনি। আমার জীবনের গতিপ্রবাহ আবার একটা নতুন বাঁক নিয়েছে। মুখার্জি মশাই এখন আসামে চাকরির সূত্রে ওখানেই রয়েছে, যার জন্য গত 1 মাস ধরে ও আসামে রয়েছে। আর আমিও কোনো রকমের কিছুই করে উঠতে পারছিলাম না। আজকে অনেক দিন বাদে ভাবলাম রান্নাঘরটাকে ডিপ ক্লিন করতে হবে। আর আমার কিচেন ট্যুর দেওয়ারও বাকি ছিল। অনেক দিদিরাই বলেছিল যে কিচেন ট্যুর একটা দেওয়ার জন্য। আর এই দেখো, এটা হচ্ছে এই আমার রান্নাঘরের কাঠের এত জিনিস না, তাই এখানে মাঝে মাঝেই না উই পোকা এসে যায়। আর এই সলিউশনটা কিনেছি হার্বালের, এটা এত ভালো। এইটা স্প্রে করি, আর এই যে এটা আমি হ্যান্ডমেড তৈরি করে রেখেছি, ভিনিগার, লেবু, খাবার সোডা, একটু ভিম লিকুইড আর জল দিয়ে। এইটা যদি আমি স্প্রে করে দিই, একে তো আমার রান্নাঘরটা বেশ 10 বছরের পুরনো, তার জন্যে অনেক জিনিসপত্রও হয়ে গেছে, আর কোনা খামচিও হয়ে গেছে, সেই রকম রং করাও হয়নি, একটু ভাঙাচোরাও হয়ে গেছে। কিন্তু আমি এই সলিউশনগুলো দিয়ে কিন্তু এই অনেক তেলাপোকা টাইপের হয় না আরশোলার, যে ছোট ছোট বাচ্চার মতন, সেইগুলো একদম হয় না। কোনো পোকামাকড়, টিকটিকি, মাকড়সা ওই সলিউশনগুলোতে কিন্তু কিচ্ছু হয় না। আর উই পোকা মাঝে মাঝে হয়, তবে আমি এই সলিউশনটা স্প্রে করি, তারপরে আর উই পোকাগুলো দেখা যায় না। তবে যা খাটনি হয় না, এই সব বাসন আমাকে আবার মাজতে হবে। তবে একদিনে পেরে উঠি না। আজকে যে ডিপ ক্লিনটা দেখালাম সেটা তোমাদের 11 মিনিটে শেয়ার করলাম, কিন্তু এইটা করতে আমার প্রায় 4 থেকে 5 ঘন্টা লেগেছে। আর যা গরম! এইখানে তো আগে আমি সালোয়ার কামিজ পরতেই ভালোবাসি, কিন্তু এত গরমে না কাজকর্ম করতে গিয়ে এই পুরো নাইটিটা ভিজে একদম চপচপা হয়ে গেছে। এই ভেতরগুলো প্রত্যেক দিন তো আর পরিষ্কার করা হয় না। যেই দিন একটু ডিপ ক্লিন করি, সেই দিন এই কাঠের কাবার্ডের ভেতরগুলো পরিষ্কার করে নিই।
আজকে রান্নাবান্নার ঝামেলা একদম করিনি। একদম সাদা ভাত করেছি, পাতলা করে মুসুরির ডাল করেছি, একটু আলু ভাজা করেছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর করেছি একটুখানি ডিমের অমলেট। এই ব্যাস আজকের এই মেনু বলে আজকে অনেকটা সময় ফাঁকা পেয়েছি, তাই জন্য আজকে এই রান্নাঘরটাই পরিষ্কার করে নিচ্ছি। আর প্রত্যেকটা দিন যা ঝামেলা যায়, কোনো দিনই আমি সময় পাই না। আমার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবাই প্রায় বলে যে আমি সারাদিন কি করি? আমি সারাদিন যে কি করি নিজেই জানি না। কারণ আমি সব কাজটা না নিজের হাতেই করার চেষ্টা করি। যেইরকমভাবে একটু, একটু করে আজকে আমি রান্নাঘর ক্লিন করছি। কোনোদিন এই যে দেখতে পাচ্ছ কাবার্ডের ওপরে দরজাগুলো সেইগুলো মাজি, রান্না করি নিজে হাতে। তারপরে বাজারে যাই, বাজার থেকে এনে জিনিস গোছাই। সবকিছু নিজেকে করতে হয়। তারপরে আবার বরের সাথে কথা বলতে হয় আর আমার মায়ের সাথে কথা বলতে হয়। মা তো জানোই শিলিগুড়িতে দূরে রয়েছে, তাই কিছুক্ষণ মায়ের সঙ্গে কথা বলি, ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটাই। এই করেই আমার দিন কেটে যায়। আর আমি ঘর পুছি, কিন্তু আমার ওয়াইপার আছে, কিন্তু যখন পুছি তখন এইভাবে পোছাই পছন্দ করি। এতে না শরীরও ভালো থাকে আর পোছাটাও বেশ ভাল লাগে। মোটামুটি ক্লিন হয়ে গেছে, একটু রুম ফ্রেশনার ছড়িয়ে দিলাম। আর দেখো আমার অবস্থা, যখন ঘর পরিষ্কার করতে হয় তখন এই রকম। আর স্নান করে এসছি, এখন কত ফ্রেশ লাগছে। এখন প্রায় 3টে বাজে। চলো একটা কিচেন ট্যুর ছোট্ট করে দিয়ে দিই। এইবার আমার বাড়ির দরজা খুললেই ডান হাতে পড়ে আমার এই ওপেন কিচেনটা। ছোট্ট 10 বছরের পুরনো এই ওপেন কিচেন। এই ওপর দিকে রয়েছে পরপর 4টে কাবার্ড। এরকম একটা কাবার্ড, উপরে ঠাকুরের বাসন হাতের কাছে যেগুলো ব্যবহার হয়, আর বিস্কুটের পুরো ডিপার্টমেন্টটা ওখানে রয়েছে। এইখানে একটা কাবার্ড রয়েছে ওপরে, এর মধ্যে কিছু আমার গ্রসারিজ রয়েছে। আর এই আরেকটা পাশের কাবার্ড রয়েছে, এখানে ওপরে কিছু টিফিন বক্স, নিচে কিছু রয়েছে যেগুলো আমার রেগুলারের ব্যবহার হয় না, সেইগুলো রাখি। আর এই পাশে রয়েছে কিছু মশলার ডিব্বা, আর ওপরে কিছু ফ্লাস্ক। আর এই পাশে রয়েছে নিচে আমার মশলার ডিব্বা। তারপরে এখানে পরপর 3টে ড্রয়ার রয়েছে, যেখানে বাটি খাটো জিনিসগুলো রয়েছে। দেখতেই পাচ্ছ এর হ্যান্ডেলটা ভেঙে গেছে। আসলে পুরনো হয়ে গেলে যা হয়। এরকম কিচেন দেখতে তো বেশ ভাল লাগে, তবে বেশ কেয়ার করতে হয়। আর এই কাবারটায় রয়েছে ওই টিস্যু পেপার, ফ্রেশ র্যাপ, কাগজের প্লেট, কাগজের গ্লাস, এইসব। আর এই কাবারটায় রয়েছে কিছু ব্লিঙ্কিটসের প্যাকেট, আমি ময়লা ফেলি এগুলোতে। আর কিছু বড় বড় বাসনপত্রগুলো রয়েছে এটার মধ্যে। আর এই পাশে রয়েছে আমার ছোটোখাটো বাসনপত্র, যেগুলো সকালবেলায় পরিষ্কার করলাম সমস্ত। এই হচ্ছে এই পাশের স্টোরেজ ডিপার্টমেন্ট। এই দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করলে। আর ওই পাশটায় রয়েছে আমার লিভিং এরিয়া। এই পাশে রয়েছে একটু ছোট্ট করে রাখার জায়গা, একটা দেয়ালের র্যাক রয়েছে, আর একটা এই পাশে র্যাক রয়েছে। ওই দিকে দেখতে পাচ্ছ এটা আমার বারান্দা। আর এই পাশে ছোট্ট একটা ফ্রিজ। আগে আমার ডাবল ডোর ফ্রিজ ছিল, ওটা নষ্ট হয়ে যাওয়ার পরে এই ছোট্ট কি ফ্রিজটা রয়েছে। চলো ফ্রিজটাও আজকে পরিষ্কার করেছি। ভেতরটাও দেখো, ভেতরের মালপত্র সমস্ত যা ছিল এক্সট্রা ইউজ করে এগুলো পরিষ্কার করে নিয়েছি। আর যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় না, মনটাও ভীষণ ভাল লাগে। প্রচণ্ড গরম লাগছে, চলো আমার লেবু গাছ থেকে একটু লেবু তুলে নিয়ে আসি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আমি অনেক লেবু পেরেছি কালকে, এক ঝুড়ি হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই গাছে যা কাটা না, একটু হাতটা সাবধানে নিতে হবে। এখনও অনেক লেবু রয়েছে, তবে তোমাদের একটু দেখানোর জন্য একটা লেবু পারছি। পাড়া রয়েছে ঘরে অনেক, কিন্তু গাছ থেকে নিজের হাতে এরকম পারতে ভীষণ ভাল লাগে। ভাবছি আস্তে আস্তে একটু পেয়ারা গাছ, একটু ফলের গাছ লাগাবো। তবে যা গরম না এখানে, ভাবা যায় না। এই দেখো সকালবেলায় মানাকে দিয়ে কয়েকটা লেবু পাড়িয়েছি, কিছুটা ওদের বাড়িতে পাঠাবো, গাছের লেবু। কারি পাতাটাও পাঠাবো। আর এত লেবু কালকে তুলেছি, কিছু নিজেদের কয়েকজনকে দেব। আর লেবুগুলোতে না বেশ রস রয়েছে। এবার একটু লেবুর শরবত খাবো। আর লেবু বাজারে কিনতে গেলে এখন বেশ দাম নেয় জানো তো, লেবুর কিন্তু মারাত্মক দাম। তবে এই বছরটা আমাকে লেবু কিনতে হবে না মনে হচ্ছে।
লেবুর শরবতটা খেয়ে একটু রেস্ট নিয়ে লাঞ্চটা বেড়ে নিই, আর ব্লগটাও এখানে শেষ করি। যারা শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটু ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, একটু শেয়ার করে দিও। নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটির পাশে থেকো। নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড টেক কেয়ার।